বেশিরভাগ তো শিশু, মানে আমি যা দেখলাম তার মধ্যে 11 বছর 9 বছর এরকম বাচ্চারা, মেয়েরা অনেক আছে, আর কিছু এর একটু বড় বয়সের আছে। তো অনেকের হাত পুড়ে গেছে, মুখ পার্শিয়ালি পুড়ে গেছে। আমি যাদেরকে দেখেছি তারা মানে 40%, ওরা বলছে 40% যারা পুড়ে গেছে সেই ওয়ার্ডেই আমি দেখেছি। আর কিছু যারা বেশি 100% ওদের ওদিকে ইচ্ছা করে যায়নি, কারণ ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। আমরা যত কম দর্শনার্থী যাব তত ভালো আর কি। এটা এত দুর্ভাগ্যজনক একটা ঘটনা, মানে এটা কল্পনা করা যায় না যে শিশুরা মানে এটার শিকার হলো। তো আমি সমবেদনা জানাই পরিবারগুলোর প্রতি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং আশা করি যে এই হাসপাতালে যে সেবাটা আছে সেটা তারা পাবে। এবং আমি দেখছি যে যারা রক্ত দেওয়ার, ওরা রক্ত দিতে আসছে, মানে সবাই চেষ্টা করছে। তো সেদিক থেকে আমরা চেষ্টা করি। মানে আমি মেইন ক্যাম্পাসের মেইনলি, বাট আমাদের ক্লাসের কি খবর আসছে যে একটা প্লেন ক্র্যাশ হয়েছে, এরপর আমরা ক্লাসে ছিলাম। পর আমাদের ছুটির পরে ওখানে যাই দেখলাম মানে অনেক অবস্থা অনেক খারাপ, মানে দৌড়াদৌড়ির উপর সবাই, আর মানুষ তো অনেক আর অনেক মানুষ আহত হয়েছে, এটা হচ্ছে সত্য কথা। এখন আমরা তো কলেজে, তো আমাদের কলেজের বিল্ডিংয়ে এরকম কিছু হয়নি, বাট যা ছোট ভাইদের আর কি বেশিরভাগই ক্ষতি হয়েছে। তো এটাই আর কি। এখন হ্যাঁ না, আমরা ব্লাড ডোনেট করতে আসছি আর কি, যদি কারো হেল্প লাগে আমরা আসলে এই জন্য আসছি আর কি। এখন মোটামুটি ভালো, মানে আপনার হচ্ছিল 5%-এর মতো হচ্ছিল বার্ন হয়েছে। তো স্টিল আর কি অবজারভেশনে আছে আর কি। তো এটা এখন ডাক্তার এখনই কিছু বলতে পারতেছে না। সো ইট উইল টেক টাইম। তো ওদের ওই জাস্ট ওদের যেখানে ক্লাস ওই ঠিক তার পাশেই হচ্ছিল প্লেনটা ক্র্যাশ করেছে। মাইলস্টোনে ছোট বাচ্চাদের ছুটি হয় 1টা বাজে, আর যারা বড় ক্লাস 9, 10 ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আমি সেকেন্ড ইয়ারে পড়ি, মানে ওদের 2টা টাইমে ছুটি হয়। একটা ছুটি হয় 1:40, একটা ছুটি 1টা বাজে। তো 1টা বাজে বাচ্চাদের ছুটি হয়। আর বাচ্চাদের বিল্ডিংটা হচ্ছিল আমাদের বিল্ডিং থেকে 5-6 হাত একটু দূরে হচ্ছিল বাচ্চাদের বিল্ডিংটা। আমি যখন ক্লাসে ছিলাম তখন বাজে হচ্ছিল 1:16 বাজতেছিল। তখন আমি হুট করে একটা শব্দ পাই খুব জোরে। আমি হয়তো ভাবতেছিলাম যে হয়তো কোনো টায়ার ফাটছে বা অন্য কিছু, বা টিন বা এগুলো কিছু একটা। পরে হুট করে দেখি ছেলেরা দৌড়াদৌড়ি করতেছে, প্লেন ক্র্যাশ হয়েছে। আমি বলতেছি কই ক্র্যাশ হয়েছে? আমার বোন তো ওইখানে। পরে বলতেছে ক্যান্টিনে। আমি বলি ক্যান্টিনের সামনে তো আমার বোনের কলেজ, মানে আমার বোনের বিল্ডিং তো ক্যান্টিনের সাথেই। তখন আমি পাগলের মতো দৌড় দিছি আমার বোনের কাছে। তখন আমি আমার বোনের যে গেট, ওই গেটের সামনে গিয়ে দেখতেছি যে 4-5টা বাচ্চা 2 ভাগ হয়ে আছে। 4-5টা বাচ্চা 2 ভাগ হয়ে আছে। গার্ডিয়ান 2-3 জন দেখে যে ভাগ হয়ে আছে, মানে কেউ নর্মালভাবে ডেড হয় নাই, সবাই 2 ভাগ, মানে খুব বাজেভাবে তারা মারা গেছে। তখন আমার বোনকে খুঁজতেছিলাম, আমার বোন কই বোন বলে খুঁজতেছিলাম। তখন আমি দেখতেছি যে আমার বোন, আমি তাকালাম, দেখি যে আমার বোন ক্যান্টিনের সামনে দাঁড়ায় আছে। আমি আবার কি বোনের কাছে যাই, আমি দেখতেছি যে ওর মাথা থেকে ব্লিডিং হচ্ছে, ওর হাত 2 হাত থেকে ওর ফোসকা ফুটে গেছে, মাথায় ফোসকা ফুটছে। তখন আমি ওকে তাড়াতাড়ি ওইখান থেকে রিক্সা নিয়ে লুবানাতে যাই। তখন ওরা কি নর্মালটাকে ট্রিটমেন্ট করে। তখন তারা কি নর্মাল ট্রিটমেন্ট করে আমাকে বলছে তুমি ঢাকা মেডিকেল বায়োনেটে চলে যাও। তখন আমি আর আমার 3জন ছিলাম, আমরা ফার্স্ট কেস ছিলাম। আমরা আল্লাহর রহমতে আমরা অ্যাম্বুলেন্স পাইছি। যারা পরে গেছে তারা হয়তো অ্যাম্বুলেন্সও পায় নাই, ওইখানেই মারা গেছে। তখন আমরা যাই, তখন আমি আমার কি বোনকে নিয়ে আসি। তখন কি নাও আসার পরে তারা নিচ্ছে একটা মানে ন্যাশনাল যে ট্রিটমেন্ট দেয়, দেওয়ার পর তারা বার্ন ইউনিটে জটিতে আনে। এখন আমার বোন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। কিন্তু অনেক শিক্ষার্থী পুরো শরীর জ্বলে গেছে, অনেকে মারা গেছে। এখানে এসে নিচে অনেক শিক্ষার্থী মারা গেছে। আমার কথা হচ্ছে প্লেনটা ছিল জেট প্লেন। ওই জেট প্লেন একটা রেঞ্জের মধ্যে থাকে, যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে একটা কিন্তু প্রশিক্ষণ বিমান, তাদের একটা রেঞ্জ দেওয়া হয়, তোমরা এই রেঞ্জের মধ্যে থাকো। ও কীভাবে একটা প্রফেশনাল এরিয়ার মধ্যে আসে? তো আর মাইলস্টোন যেহেতু জানে যে মাইলস্টোন খুব পপুলার একটা কলেজ, পুরো জায়গা জুড়ে মাইলস্টোন, ও কীভাবে মাইলস্টোনের সামনে আসছে ভালো কথা যাক। ও যেহেতু দেখতেছে ও ব্যালেন্স হারায় ফেলতেছে, লুজ করে ফেলতেছে, তখন ওর দরকার ছিল কি, বা যেখানে ক্যাচ করছে ও 2 হাত এই যে এখানে ক্যাম্পাস, মানে ওদের কলেজটা এখানে সামনে। আমার বোনের 6% বার্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আউট অফ 100-এর মধ্যে 6% বার্ন হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কথা হচ্ছে হাজার মার বুক খালি করছে।
মানে তখন তো করছে, এখন যখন আগুনটা কমছে তখন ভিতর থেকে হাজার হাজার লাশ বের করতেছে, কোনো মানে একটা জীবিত কেউ বের হচ্ছে না, সব লাশ বের হচ্ছে।